ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি ওষুধ না পেয়ে হাসপাতাল ভাঙচুর, উত্তেজিত রোগীর স্বজনের তাণ্ডব। বিস্তারিত দেখুন আব্দুল আল মামুনের প্রতিবেদনে। সরকারি ওষুধের ঘাটতির অজুহাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছেন এক রোগীর স্বজন। হাসপাতালের জরুরি বিভাগে বুধবার 23 জুলাই সকালে এ তাণ্ডব চালানো হয়। ঘটনার সময় উপস্থিত চিকিৎসক ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালের জানালার কাজ ভেঙে ফেলতে দেখা গেছে। জানা গেছে, উপজেলার বিটঘর ইউনিয়নের শফিকুল ইসলাম স্বপন নামের 50 বছর বয়সী এক ব্যক্তি সকালে চিকিৎসা নিতে এসে জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিতে সরকারি ফার্মেসিতে যান। ফার্মেসি থেকে বেশিরভাগ ওষুধ পেয়ে গেলেও একটি সাধারণ ওষুধ সাময়িক মজুদের বাইরে থাকায় তাকে তা দেওয়া সম্ভব হয়নি। তবে ওই একটি ওষুধ না পাওয়াকে কেন্দ্র করে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উচ্চ স্বরে গালাগালি করতে শুরু করেন। এরপর উত্তেজনার এক পর্যায়ে জরুরি বিভাগের জানালার কাজ ভেঙে তাণ্ডব চালান তিনি। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অ্যান্টিবায়োটিক ডাক্তার লিখে দিয়েছে, স্টোর পেপার ওর ডাক্তার অ্যান্টিবায়োটিকটা দেয়, আরেকজন রোগীকে দিয়েছে। আগে বলছি তুমি আরেকজন রোগীকে দিচ্ছ, আমার দেওয়া নাই কেন? এর নাম নবীপুরের ডাক্তার। এরপর আমার লাগছে গ্লাসে একটা থাপ্পড় দিয়েছে। ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ওই ব্যক্তি ওষুধ না পাওয়ায় একরকম হুমকিমূলক আচরণ শুরু করেন। আমরা বারবার বুঝিয়েও থামাতে পারিনি। পরে তিনি হঠাৎ জানালার কাজ ভেঙে ফেলেন। আমাদের ফার্মেসিতে যাই। আমাদের ফার্মেসিতে যাওয়ার পরে ফার্মেসিতে যে ওষুধটা লিখছে, কয়েকটা ওষুধ লিখছে, এর মধ্যে একটা ওষুধ নাই আর বাকিগুলো পাইছি। আর যে ওষুধটা নাই সেটা ছিল অ্যান্টিবায়োটিক। তো অন্য গ্রুপের আছে কিন্তু এই গ্রুপের নাই। ওনার মনে হয় দিতে পারে নাই। তো না দেওয়াতে ওনার যেই ওষুধগুলো পাইছে উনি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর একটু পরে আবার আসছে, আইসা বলছে এই তুমি যে অ্যান্টিবায়োটিক দিলেন এটা তো অন্যজনকে দিলাম। তার মানে সেম প্যাটার্নসের একটা পাতা অন্য রোগীকে দিচ্ছে, কিন্তু ওষুধ কিন্তু এক না। তো সেম প্যাটার্নের পাতা অন্য রোগী দেওয়ার ওনার ভাবছে যে এই ওষুধটাই ওনাকে দেয় বা অন্য রোগী দিচ্ছে। এই জন্য আসলে ওনারা রাগান্বিত বা এক্সাইটেড হয়ে গেছে। এই এক্সাইটেড হয়ে ওনা আমাদের হসপিটালের ফার্মেসির যে জানালা যে গ্লাসে ওনার হাত দিয়ে আঘাত করে। এই হাত দিয়ে আঘাত করার পরে জানালার গ্লাস ভেঙে যায় এবং ওনারা হাত ভালো ইঞ্জুরি হয়। তো আসলে হাসপাতালের জিনিসটাও ক্ষতি হয়েছে, ওনার নিজেও ইনজুর হয়েছে। তা আসলে কোনোটাই কাম্য ছিল না। হ্যাঁ, ওনা আসার পর ওনা বলছে যে আসলে ভাই আপনাকে যে ওষুধটা দেই নাই, এটা ছিল হচ্ছে যে আপনাকে দিয়েছে সেফুরোক্সিন, আর আমার হাসপাতালে সেফুরোক্সিন সাপ্লানে আছে হচ্ছে মক্সিফ্লোক্সাসিন। তো ওষুধের পাতাতে একটা সেম হলো, কিন্তু ওষুধটা আসলে এক না। তো এটা বোঝানোর আগে ওনা আসলে উত্তেজিত হয়ে গেছে এবং আসলে ঘটনা ঘটে গেছে। এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে এটা জানানো হয়েছে এবং আমাদের ইউটিউব মহোদয় ইতিমধ্যে ওনাকে রোগীকে দেখে গেছে এবং আমরা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। ওনার যে ইনজুর হয়েছে এটা চিকিৎসা করার জন্য ওনাকে বলছে একটু উন্নত জায়গায় একটু চিকিৎসা নেওয়ার জন্য, যাতে ফার্দার যদি কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা ভিতরে দেখার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওষুধের ঘাটতি থাকলেও তা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। কিন্তু একজন ব্যক্তি একটি ওষুধ না পেয়ে হাসপাতালের ভেতর ভাঙচুর করে বসবে, এ ধরনের উগ্র ও আইন বহির্ভূত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্থানীয়রা জানান, সরকারি সেবায় সামান্য সমস্যা হলেই যেভাবে মানুষ রেগে যাচ্ছেন তা উদ্বেগজনক। শফিকুল ইসলাম স্বপনের মতো ব্যক্তিরা আসলে ব্যক্তিগত রাগ বা অস্থিরতা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ অভিযোগ করেন তিনি এর আগেও বিভিন্ন সময় হাসপাতালে এসে অশোভন আচরণ করেছেন। উনি পিছন থেকে আইসা আমার এখানে ধরে বলতেছে এই সর, আমি কই ভাই দাঁড়ান, ব্যবহার খারাপ করেন কেন, আপনি লাইনে দাঁড়ান। পরে উনার পিছনের দিকে আমরা তাকাই আছে যে উনার ভাবসব ভালো না। পরে আমি একটু সাইড দিছি পরে আমি এদিকে আসছি পরে উনি এদিক দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই কইতেছে এই তুই ওষুধটা দিলি না কেন? ভাই ওষুধ কোন ওষুধ দিলাম না কেন? আমি তো সব ওষুধই দিছি। না তুই অ্যান্টিবায়োটিকটা দিলি না কেন? আপনার যে অ্যান্টিবায়োটিকটা লেখছে সিপ্টোসিন না কি এই ধরনের নাম, ওইটা নাই আমাদের কাছে, অন্যটা আছে। হ্যাঁ, এই কথা কই এনে প্রথম হালকা করে আঘাত করছে, করার পরে এরপর উনার লাগা কইতেছে তুই বাইরে বাইরে আর ভাই দাঁড়ান না, আমার কথাটা শুনেন না কয়ে এই জায়গার মধ্যে এরকম করে থাপ্পড় দিচ্ছে এই গ্লাসের মধ্যে, তারপর দিয়ে গ্লাসে হাত কেটে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে
আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জনসাধারণের একাংশ মনে করছেন, সরকার যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, সেখানে একজন রোগীর এমন অপেশাদার আচরণ অন্যদের জন্য হুমকি স্বরূপ। এমন কর্মকাণ্ডে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়, চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং চিকিৎসক কর্মীরা অনিরাপদ বোধ করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করা ফৌজদারি অপরাধ। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, আমরা তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।